হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জয় জয় স্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যানের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। আজকে 10টার দিকে পয়েন্টসম্যানের পরীক্ষা অনুষ্ঠিত হলো। অলরেডি আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন। কিছু পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে এবং উত্তরবঙ্গের পরীক্ষা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এটা আসলে কেন করলো জানি না, হয়তো উত্তরবঙ্গের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, সেই জন্য তাদেরকে ঢাকায় হয়তো সিট মানে ফেলার একটা মূল কারণ হতে পারে। যাই হোক, পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আমি কোশ্চিনটা দেখলাম যে আসলে পয়েন্টসম্যানের মানে কোশ্চিনটা একটু পড়লাম, বিশ্লেষণ করলাম। তাতে যেটুকু মনে হলো যে আসলে কোশ্চিন কিন্তু এখন আর আগের মতো নেই, যে যেগুলো কম গ্রেডের চাকরি কোশ্চিন খুব ইজি হবে, এবং যেগুলো আপনার 13তম গ্রেড বা তার উপরে যেগুলো গ্রেড সেগুলোতে কোশ্চিন প্যাটার্ন অনেক হার্ড হবে এমনটা না। এখন আসলে সব কিছু বিসিএস, মানে সব কিছু কোশ্চিন প্যাটার্নে কিন্তু মানে মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড মানে হয়, এবং মানে কঠিন হয়, কিছু কনফিউশন প্রশ্ন দেওয়া থাকে। তো এখানেও অনেক কনফিউশন প্রশ্ন ছিল, বিশেষ করে বাংলা সাহিত্যটা দেখেন। বাংলা সাহিত্যটা একেবারে মোটামুটি যাদের সেরকম প্রিপারেশন নাই কিংবা বিগত সাল থেকে পড়ে গেছেন, তাদের জন্য কিন্তু এটা কমন পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। আর যাদের প্রিপারেশন অনেক ভালো, তাদের বিষয়টা আলাদা, তারা অনেক ভালোই হয়তো পরীক্ষা দিয়েছেন। তারপর আপনার লিটারেচার থেকে দুটো প্রশ্ন ছিল। আর একটু কনফিউশন ছিল, আমি দেখলাম যে ম্যাথগুলো কনফিউশন ছিল, কারণ ম্যাথগুলো হচ্ছে আপনার কনফিউশন। আর মানে ওই ম্যাথগুলো সচরাচর অন্যান্য পরীক্ষায় কিন্তু নর্মালভাবে আসে, কিন্তু এখানে একটু অপশনগুলো পেজ লাগিয়ে দিয়েছে, যে যেমন একটা হচ্ছে যে কোন সংখ্যাটি বৃহত্তম। ওখানে দেখলাম যে ক নাম্বারটা আপনার একটা দশমিক আকারে প্রকাশ করছে, কিন্তু ওটা সাধারণত অন্যান্য পরীক্ষা দেখবেন যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা থাকে। তো এরকম অঙ্কগুলা যারা অঙ্কতে দুর্বল বা যারা অঙ্ক একটু ভয় পায়, তাদের জন্য কিন্তু আমার মনে হয় না যে পরীক্ষাটা খুব একটা মানে আশাবাঞ্ছক হয়েছে। পরীক্ষা তাদের জন্য কঠিনই মনে হবে। আর যারা অঙ্ক অনেক ভালো পারেন, আর তাদের জন্য হয়তো পরীক্ষাটা ভালো হবে। তো সব মিলিয়ে আমি মনে করবো স্টেশন মাস্টারের তুলনায় এখানে প্রশ্নটা হার্ডে হয়েছে বলা যায়। স্টেশন মাস্টারের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে ইজি ছিল, কিছু প্রশ্ন কনফিউশন ছিল, কিন্তু এখানে সময় কম, মানে 1 ঘন্টার সময় 0.5 নেগেটিভ মার্ক, তার উপর হচ্ছে আপনার মানে এতগুলো কনফিউশন প্রশ্ন। তো জানি না পরীক্ষা আসলে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমি প্রশ্নটা পড়ে যতটুকু জানলাম আর কি। তো পরীক্ষা দিয়েছেন, এখন দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে এখন যে জানতে চাবেন সবাই যে কাটমার্ক কত ভাই, এখানে কাটমার্ক কত হতে পারে। কাটমার্কের বিষয়টা আসলে বলা খুব মুশকিল, কারণ আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে কাটমার্ক জেলা কোটা অনুযায়ী টিকানো হয়, এবং বাংলাদেশ সরকারি রেলওয়ে স্টেশন মাস্টারের যে রেজাল্টটা দিল, সেটা এখানে কিন্তু মানে জেলা কোটা অনুযায়ী টিকানো হয়েছে। বিভিন্ন জেলায় বিভিন্ন কাটমার্ক ছিল, তো এখানেও কিন্তু জেলা কোটা অনুযায়ী টিকানো হবে। তো এক এক জায়গায় এক এক রকম, হয়তো কোনো জায়গায় 50ও টিকতে পারে যেহেতু কোশ্চেন হার্ড হয়েছে, কোনো জায়গায় 55ও টিকাতে পারে, আবার কোনো জায়গায় দেখবেন যে 58, 57, 58 হয় নাই। এটা আসলে বলা মুশকিল কোন জেলায় কত হবে। তবে যারা 55 মানে 55+ যাদের মার্ক থাকে, তারা মোটামুটি আশা নিয়ে থাকতে পারেন যে রেজাল্ট আসতে পারে, যেহেতু 18তম গ্রেড এবং যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা কিন্তু সরকারি স্টেশন মাস্টার পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু এখানে সাধারণত পরীক্ষা দিবে না। যেহেতু তারা এখানে পরীক্ষা দিবে না, হয়তো কিছুটা কম্পিটিশন কম হবে। পরীক্ষা যেহেতু ঢাকায় হয়েছে, যাদের ঢাকায় হয়েছে তাদের হয়তো উপস্থিতি শুনলাম যে 50% কম ছিল। তো সব মিলিয়ে আর কি আপনারা 55-এ আশা করতে পারেন, 55-এ আপনাদের রেজাল্ট আসতে পারে আর কি। হ্যাঁ, তো যাক, আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। আপনারা হয়তো রেজাল্ট এটার সরকারি স্টেশন মাস্টার মতো অত লেট করতে না পারে, খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিতে পারে, তো 7 দিন বা 10 দিন বা 15 দিন লাগতে পারে। রেজাল্ট দিলে বোঝা যাবে আসলে কত মার্কে সাধারণত টেকানো হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা পারলে সাবস্ক্রাইব করে রাখিয়েন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।